নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় রাখি গাঙ্গুলি। আহ, ওর দেওয়া বিষয়টা হচ্ছে পদক্ষেপ শুরু করলেই পথ দৃশ্যমান হয়। আর আরেকটা কথা বলি, আমি কালকের বিষয়টা নিয়েও একটু আলোচনা করবো আজকে। কালকে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত বিষয় দিয়েছিলেন। ওনার দেয়া বিষয়টা হচ্ছে যে অপেক্ষা করতে জানতে হয়। আমরা সঠিকভাবে অপেক্ষা করতে জানি না। অপেক্ষা অর্থে আমরা এখানে আমাদের ধৈর্যটা বুঝবো। তো আমি সকলে আমাকে ক্ষমা করো, আমি আজকে দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমি রাখির দেয়া বিষয়টা নিয়ে আলোচনা করি। পদক্ষেপ শুরু করলে পথ দৃশ্যমান, এটা আমরা জানি। আমরা এর আগে অনেকবার এ ধরনের আলোচনা করেছি, কিন্তু সুন্দর দেয়া বিষয়টা, খুব সুন্দর। সত্যি তো, আমরা যদি হাঁটাটা না শুরু করি তাহলে তো কোন দিক দিয়ে হাঁটবো বা কোথা দিয়ে যাব আমাদের সেটা তো বুঝতে অসুবিধা হবে, তাই না? আমরা হয়তো ঘরেই বসে বসে ভাবছি, আতান্ত চিন্তা করছি ঘরে বসে বসে। যে কোনো এটা আমরা যে কোনো কর্মক্ষেত্রেই পৌঁছবার জন্য একটা পথের দরকার হয়। সেটা যদি শুধু ঘরে বসে ভাবতে থাকি তাহলে তো পথটা আর এগোবে কী করে, এই হচ্ছে ব্যাপার। তো পদক্ষেপ আমাদের ফেলতেই হবে যে কোনো সময়। আমরা যদি প্রথম পদক্ষেপ না শুরু করি তাহলে কোন পথটা কতটা কী বৃত্তান্ত আমরা তো বুঝতে পারবো না। তো এক্ষেত্রে এটাই যে যে কোনো কাজের ক্ষেত্রেই তোমাকে এগিয়ে যেতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে তুমি যদি না এগিয়ে যাও, কী করে কী হবে, কী করে শুরু হবে, সেই চিন্তা করতে করতেই যদি দিন কাবার করে দাও তাহলে তো কোনো কাজই সম্পূর্ণ হবে না। তো এটাই ব্যাপার, যে আমরা যে কাজই শুরু করব না কেন আমরা অবশ্যই সেই কাজটাতে আমরা আগে মনে মনে ঠিক করে নিলাম যে কাজটা আমরা শুরু করবো, এবার কাজটাতে অবশ্যই আজ নয় কাল এরম করে যেন আমরা দেরি করে না ফেলি। আমরা যেন আমাদের মানে ঠিক সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি, তার জন্য সেই প্রথম পদক্ষেপ পদ মানে প্রথম পাটা ফেলা খুব দরকার। এটাই হচ্ছে ব্যাপার। তো এবার দিদিভাইয়ের দেওয়া বিষয়টা নিয়ে বলে আমি খুব ছোট করেই আলোচনা করছি, কারণ সকলেই জানো এখন আমার ব্যস্ততা। কালকে আমার ওই একবারে না, আমি সত্যি কথা তোমরা জানো, একবারে আমি অনেকটা করে দুটো তিনটে পাঠ আর কি করে রাখি। যখন ঠাকুরের বই নিয়ে বসি আমি একবারে দুটো তিনটে পাঠ করে রেখে দিই, তাহলে আমার যেদিন সময় না হয় আমি সেই পাঠ থেকে একটা ছেড়ে দিই আর কি ভিডিওতে। এই হচ্ছে ব্যাপার, না হলে আমার ভিডিও ছাড়াও হয় না, তোমরা জানো এটা। আর যত দিন যাচ্ছে না, মানে কেন জানি না এটা ভীষণভাবে আমার হচ্ছে যে যে কোনো কাজেই আমি যেন তাড়াতাড়ি করে করতে পারছি না, আমার সব কাজটাই যেন দেরি হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। কি সেটা একটা মনেরও ব্যাপার হতে পারে। এই যে আমি বলছি যে যে কোনো কাজই করব, এই আমারও এখন ইদানিং দেখছি একটু ভাবতে সময় লেগে যাচ্ছে যে এই কাজটা আমি এখন করবো, এই কাজটা একটু ভাবতে সময় লেগে যাচ্ছে, বা একটার সাথে আর একটা গণ্ডগোল করে ফেলছি যে এই কাজটা করব, এবার সেই কাজটা করতে করতে মনে হচ্ছে কি ওই কাজটা দেরি হয়ে গেল, আবার ওই দিকে চলে যাচ্ছি, এরকম হয়ে যাচ্ছে আর কি ব্যাপার। তো সেই পদক্ষেপ ফেলার আগে অবশ্যই চিন্তা ভাবনাটাও একটু জরুরি আছে, যে চিন্তা ভাবনাটা করে নিলে কী হয়, পদক্ষেপটা ফেলতে গিয়েই মানে বেশি চিন্তা করতে হয় না, তাহলে আর সময়টা বেশি লাগে না, সঠিকভাবে হয়ে যায়, এই আর কি। এবার দিদিভাইয়ের বিষয়টা নিয়ে আসি। দিদিভাই হচ্ছে আমরা অপেক্ষা করতে জানি। দিদিভাইয়ের দেওয়া বিষয়টা এটা সত্যিই তো, আমরা কোনো কিছুর প্রতি আমরা ধৈর্য ধরতে পারি না। ধৈর্য এমন একটা জিনিস না, এটা পয়সা দিয়ে কেনা যায় না, বা এটা যে তুমি ধৈর্য ধরো বললেই কিন্তু ধৈর্য ধরা যায় না। ধৈর্য হচ্ছে ভিতরের একটা জিনিস। যেমন আমরা কিছুদিন আগে একটা আমাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, যেটা হচ্ছে রাগ হচ্ছে একটা ইমোশনাল ব্যাপার, সেরকম ধৈর্য আমাদের ভিতর থেকে আসে। অনেক মানুষকে আমরা দেখি কি নিষ্ঠাবান, কি ধৈর্য, হ্যাঁ, ধীরে ধীরে সমস্ত কিছুটাকে গুছিয়ে সুন্দর করে। আর আমাদের বিশেষ করে আমিই তো বলবো আমার একটু ধৈর্য কম, আমি ধৈর্য একটু কমই ধরি, কারণ অনেকক্ষণ কেউ যদি কোনো কথা বলে আমি একটু বিরক্ত হয়ে যাই, মানে অতটা ধৈর্য ধরতে পারি না, এরকম। এটা আমার ক্ষেত্রে খুব হতো, আগে হতো, এখন তারই মধ্যে একটু মনে হয় হয়েছে ধৈর্যটা। আগে যদি ছেলেপিলে কোথাও পড়তে তো যাবেই, সবাই জানেন টিউশনি পড়তে যাবে, তো ওই টাইমটা যদি একটু এদিক 19-20 হয় না, আমার এত অধৈর্য আমি হয়ে যাই, সেই ঘর আর বার মনে হয় এই এলো না, ছেলেটা এলো না, মানে হাজারো কাজের মধ্যে ওই চোখটা বাইরের দিকে চলে যাবে, মনে হবে এই এখনও এলো না,
এত তখন ওইটুকু সময়ের জন্য এত আমার ধৈর্যচ্যুতি ঘটতো, এটা না ভীষণ খারাপ জিনিস। আর ধৈর্য জিনিসটা বাচ্চাদের না ছোটো থেকেই একটা অভ্যাস করানো দরকার, যে ধৈর্য, যে যেমন অনেক বাচ্চা আছে মানে ভীষণ অল্প পড়াশোনা করতে করতেই উঠে পড়ে। আমার ছোট ছেলে এক নাগাড়ে অনেকক্ষণ পড়বে না, ধৈর্য নেই, কম ধৈর্য। তো ছোটোদের যদি আমরা এভাবে শেখাই, আমরা শেখাই যে কোনো কিছু এই কাজটা করো, এই একটা ধরুন যে যে কোনো একটা কাজ দিয়ে এই কাজটা না হলে কিন্তু তুমি উঠো না, তাহলে কি এরকম একটু ধৈর্য ধরা শেখাতে আমার মনে হয় এখনকার বাচ্চাদের একটু শেখাতে হবে। কারণ এরা তো আরোই ধৈর্য নেই, ধৈর্য হারা আর কি। কারণ যে কোনো কিছু দেখছে, এই পাতা উল্টাচ্ছে, এই এটা করছে, এই এটা করছে, মানে কোনো কিছু যে একটা নিষ্ঠার সাথে একটা ধৈর্য ধরে যে করবে, সেই ক্ষমতা বিশেষ করে আমি মনে করি এখনকার বাচ্চাদের খুব কম। খুব মানে আবার এখনকার বাচ্চা বলবো না, আমার আবার বড় ছেলের দেখি যে কাজটা করে ভীষণভাবে ধৈর্য নিয়ে ধৈর্য ধরে করে। যে কোনো কিছুতেই ধৈর্য যদি না ধরা যায় না কোনো কাজেই, একটা গাছ পুঁতলে যেমন একটা ছোট গাছ পুঁতে তার থেকে যদি আমরা ফুলের আশা করি যে গাছটা আজকে পুঁতলাম কালকেই আমাকে ফুল দেবে বা পরশুদিন ফুল দিয়ে দেবে, তরশুদিন ফুল দিয়ে দেবে, হবে না তো। গাছটাকে বড় হতে সময় দিতে হবে, তার কুঁড়ি আসবে। সামান্য আমি একটা শর্ট দিয়েছিলাম আমার গোলাপ ফুলটা, মানে ওটা তো আমি কয়েকটা মানে 60 সেকেন্ডের মধ্যেই ওটা দেখানো হয়ে যাচ্ছে, কিন্তু আমি কতদিন রোজই ছাদে উঠি, হয়তো ভাবছি যে এবার হয়তো ফুলটা ফুটেছে, এরকম একটু দেখতে পাবো। এইটুকু কুড়ি থেকে মানে ওই সবুজটা ছাড়তেই তার মনে হয় 3 দিন 4 দিন লেগে গেল, যে সবুজের ভাবটা যে ছাড়বে, গোলাপ ফুলের কুড়িটা সেই সবুজের এগুলো দিয়ে এরকম আঁকড়ে থাকে না এরকম করে, তো সেইগুলো ছাড়তেই যেন কতটা সময় লেগে গেল। তারপরে সবুজটা ছেড়ে যদিও বা একটু লাল দেখা গেল, সেও আবার আরও 2-3 দিন, মানে কুঁড়ি হয়ে রয়েছে, 2-3 দিন ধরে আরও কুঁড়ি হয়ে রয়েছে, মানে এখানেই 6 দিন। তারপরে আরও দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে কুঁড়িটা, মানে ফুটলো মানে বোধহয় 10 দিন পরে। একটা ছোট্ট কুঁড়ি থেকে গোলাপ ফুলটা ফুটলো বোধহয় 10 দিন পরে, তারপরে তো তার পূর্ণ বিকাশ হলো আরও 2 দিন ধরে, এরকম একটা ব্যাপার। তো সব কিছুর ক্ষেত্রেই একটা ধৈর্যের দরকার হয়। আমি যদি ভাবছি যে গাছটা তো বসিয়েছি 1 বছর ধরে, বোধহয় আগের বছর শীতকালে বসানো ছিল, সে তার পরিচর্যা করে 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 এই বছরে তার ফুল দিল। তাহলে এই যে একটা ধৈর্য ধরাটাও একটা নিজের, ওটার ধৈর্যটা না নিজের একটা ক্ষমতা। আমি ধৈর্য ধরতে পারি, এটা আমার একটা সৎ গুণ যাকে বলবো। আর ধৈর্যের বলে না যে সয় সে রয়, এটা আমি এর আগেও আরেকবার ধৈর্য নিয়ে আমাদের বোধহয় কোনো কথা হয়েছিল, আমি তখনও বলেছি যে আমার মা এই শিক্ষা দিতেন যে যে সয় সে রয়, আর যে না সয় সে না সয়। কাজেই ধৈর্য আমাদের ধরতেই হবে। আরও কীভাবে আমি বোঝাবো, অনেক কিছুই আছে। যে কোনো যদি আমরা কোনো মানে ডাক্তারের চেম্বারে বা ওষুধের দোকানে গিয়ে যদি লাইন হয়, সেখানে গিয়ে যদি আমরা অকারণবশত আমার ধৈর্য হারা হয়ে চিৎকার চেঁচামেচি করি, সেটা কি শোভনীয়? কোনোভাবে শোভনীয় না। বা কোথাও হয়তো গাড়ি নিয়ে যাচ্ছি, জ্যামে পড়েছি রাস্তার মধ্যে, সেই জ্যাম কাটিয়ে উঠতে পারছি না, অধৈর্য হয়ে মানে নানানভাবে একটা বিরক্তি প্রকাশ করছে করছে, এইগুলোতে না মানে নিজেদেরই একটুখানি ক্ষতি হয়ে যায়। কারণ গাড়ির জ্যামের ওপর আমার হাত নেই কোনো, সেখানে যদি জ্যাম হয় আমাকে না সেইটা বুঝে আমাকে কিন্তু হাতে সময় নিয়ে বেরোতে হবে। যে গাড়ির রাস্তায় তো জ্যাম হতেই পারে, এটা তো আমি জানি যে রাস্তায় জ্যাম হতেই পারে, কাজে আমি তাড়াহুড়ো করবো না, আমি হাতে একটু সময় নিয়ে বেরোবো, যে বাই চান্স যদি জ্যাম হয় আমার সেই সময়টা মেকআপ হয়ে যাবে। যে কোনো পুজোর মন্দিরে গিয়ে এক একজনকে দেখি মানে বেলাইন করে আগিয়ে যায়, তখন মানে ধৈর্য হারা, অতক্ষণ লাইনে দাঁড়াবো। কিন্তু এটাও তো মনে হবে যে যারা দাঁড়িয়ে আছে তাদের যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি পেরিয়ে আমি আগিয়ে যাচ্ছি, তাহলে যারা দাঁড়িয়ে আছে তারা কি মানুষ না, না তারা অন্য কিছু দিয়ে মানে গঠিত আর কি। তাদের তাদেরও তো একটা বিরক্তি থাকতে পারে, সেই যে বিরক্তিটা তো তখন আমার ওপর তারা প্রকাশ করবে যে ঠাকুরের স্থানে এসো তুমি ধৈর্য হারা, তুমি তাড়াহুড়ো করছো যে তুমি আগে গিয়ে পুজোটা দেবে, এরকম আর কি ব্যাপারটা। যেমন আর একটা ঘটনার কথা বলি, এটা রিসেন্ট একদম, মানে এটা বলতে চাইছিলাম না কিন্তু ভীষণ মনের মধ্যে না তোলপাড় করছে। আজকে সকালে পেপারটা আমাদের দোকানেই দিয়ে যায় বেশি, কারণ ও থাকে দোকানে, তারপরে আমি যাই, আমরা দুজনেই দোকানে গিয়ে পড়ে নিই পেপারটা, বাড়িতে আর দরকার হয় না। মা যদি আগে মা পড়তে পারতো, এখন মায়ের চোখের অতটা আর দেখতে পাবে না ছোটো লেখা বলে, মা আর পড়ে না, নাহলে আগে মা পড়তেন, বাড়িতে নিয়ে আসা হতো। তো সকালবেলা পেপারটা যখন আমি চান টান করে গেছি দোকানে, পেপারটা দেখছি, দেখে না বিশ্বাস করবেন না, শুনছি আগের দিন থেকেই খবরে শুনছি, কিন্তু পেপারে ওইভাবে দেখে না চোখে জল এসে যাচ্ছে। আর মানে একজন লিখেছে যে তারা গেছে কুম্ভ মেলা, হুম
মানে কিভাবে পদপিষ্ট হয়ে মৃত্যু। আমি খালি এটা ভাবি যে এই যে কুম্ভ মেলা সবাই পুণ্য স্নানের জন্য যাচ্ছে, হ্যাঁ, যখন জানছে যে ওই যে সময়টা একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে, এই সময়ের মধ্যেই কিন্তু মানে স্নান সারতে হবে, তাহলে কি হবে, পুণ্য হবে। তো না, আরও তো অনেক কিছু বলা যায়, সবটা এখানে বলবো না। মানে মনের মধ্যে এমন হলো যে এত লোক আসবে, সবাই তোমরা জানো যে এত লোক আসবে, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থাটা নেই কেন? তারপরে এত, আমি সবাইকে আর একটা অনুরোধ করব, এই যে পুণ্যার্থী এত পুণ্য করবার জন্য আগের দিন থেকে গিয়ে সেইখানে হত্যা দিয়ে পড়ে আছো, তারপরে যখন পুণ্য করতে যাচ্ছ, তোমারই হয়তো পদতলে কারোর মা, কারোর সন্তান, কারোর স্ত্রী পদপিষ্ট হচ্ছে, তাহলে তুমি কি পুণ্য করলে? তোমারই পদতলে পদপৃষ্ট হয়ে তারা মৃত্যুবরণ করছে, তাহলে তোমরা তোমাদের কি পুণ্যের জন্য সেখানে পুণ্য স্নান করতে গেছো? এগুলো না ভাবলে চোখে জল আসে ভীষণ। মানে একটা গলার মধ্যে যখন পড়ছি এত কষ্ট হচ্ছে যে একজন পুত্র তার মাকে নিয়ে যাচ্ছে, দিয়ে বলছে প্রথমে তো একটা ধাক্কা এলো কোনো রকমে, বয়স্ক ভদ্রমহিলা এরম ঝুঁকে গেলেন, গিয়ে নিজেকে সামলে নিলেন। তারপরে যখন আবার জনস্রোতের একটা জনস্রোত, মানে তারা তাদের পায়ের তলায় কারা পড়ছে দেখছে না, মানে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, তাহলে উফ বাবা রে বাবা, তাহলে কি পুণ্য সেইখানে, কি পুণ্য হচ্ছে? আমি না এইগুলো প্রশ্ন পাই না, জানি না। বারবারই বলি অতি সাধারণ মানুষ তো, এত জ্ঞান নেই, কিন্তু এই পুণ্য কি সত্যি সেই পুণ্য হয়? আমার মনে হয় না যে হয়। হ্যাঁ, তারপরে অনেক রকম ব্যাপার, যাদের মানে এই যে কী বলবো, অনেক টাকা পয়সাওয়ালা যে সমস্ত সাধু সন্তরা আসছে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা, আর যারা এমনি সাধারণ মানুষ তাদের জন্য আলাদা ব্যবস্থা। তাহলে মানে এগুলো কি, কাকে দোষারোপ করব, কাকে কি করব? আর বিশেষ করে এদের ধৈর্য নিয়ে বলতে গিয়ে কথা আমার এলো, ধৈর্য যদি মানে একটু ধৈর্য নেই যে একটু ধীরে যাই, একটু ধীরে চলো, এইটুকু টাইম বলে মানে সেই টাইমের মধ্যেই ওইখান দিয়ে সবাইকে হুড়োহুড়ি করে যেতে হবে। ধৈর্য নেই, সবাই তাড়াতাড়ি করে যাচ্ছে, সবাই তাড়াতাড়ি করে যাচ্ছে। যদি, আমার মনে হয় না যে কারোর পায়ের তলায় এই যে পদপিষ্ট হচ্ছে, সে যদি কিছু মানুষ যদি একটু দাঁড়িয়ে যেত, তার কি পুণ্যটা হতো না? তাহলে তারা তো আরেকজনকে বাঁচিয়ে দিল, তাহলে তো মনে হয় সেইখানে পুণ্যটা অর্জন করতো। কিন্তু ওই যে পায়ের তলায় পদপিষ্ট করে ফেললো, তাদের কিভাবে পুণ্য হচ্ছে তাহলে? জানি না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাই জন্য বলছি কত ক্ষতি হয়ে যায় না, ধৈর্য হারা বলেই তো। ওই সময়ের মধ্যে সবাইকে তাড়াতাড়ি করতে হবে, ধৈর্য হারা হয়ে ওপর দিকে তাকিয়ে সবাই দৌড়চ্ছে, স্নান করতে হবে, পুণ্য স্নান হবে, কিসের পুণ্য? মাথায় আসে না। তাই জন্য সকলকে অনুরোধ, সবাই একটু ধৈর্য ধরবেন, একটু ভাবতে হবে, একটু ধৈর্য ধরে একটুখানি ভাবনাটাও দরকার, যে আমরা দিনের পর দিন যদি আমাদের কর্ম খারাপ করে আমরা পাপের ভাগিদার হই, ওই একদিনের পুণ্য স্নানে আমাদের কোনো উপকার হবে না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। মানে বললাম বটে যে একদম অল্প করে বলবো, কিন্তু বলতে গেলে না থামতে পারি না, এত কষ্ট। মানে আমার কি বলবো, কিচ্ছু বলার নেই আর। চললাম আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবে।